সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় ৬৬২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে ২৬ কোটি টাকা কম। এদিন সূচক ছিল ৫,৭২৩ পয়েন্ট। সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় কার্যদিবস লেনদেন বেড়ে সর্বোচ্চ ৬৮২ কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক কমে সর্বনিম্ন ৫,৬৮২ পয়েন্টে পৌঁছায়। তৃতীয় কার্যদিবস লেনদেন কমে ৫০০ কোটি টাকার ঘরে পৌঁছায়। এদিন কিছুটা বাড়ে সূচক। চতুর্থ কার্যদিবসে আরও কমে লেনদেন। এদিন কমে সূচকও। পঞ্চম এবং শেষ কার্যদিবস লেনদেন কমে সর্বনিম্ন ৪৯১ কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক কমে দাঁড়ায় ৫,৬৮৮ পয়েন্ট। গেল সপ্তাহে লেনদেন হওয়া ৩৫২টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত ছিল ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল সাফকো স্পিনিং মিলস, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ ও ভিএফএস থ্রেড ডাইং। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সাভার রিফ্যাক্টরিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও রাগ সিরামিক্স উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা।